ভারতের অরুণাচল প্রদেশে চলমান সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে হারিয়ে ফাইনালে পা রেখেছে বাংলাদেশের যুবারা। আশিকুর ও ফয়সালের গোলে 2-1 ব্যবধানে জিতে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচের শুরু থেকেই দুই দল নিজেদের রক্ষণ মজবুত রেখে খেলতে থাকে। বাংলাদেশ বলের পজিশন ধরে রাখলেও গোল করার মতো ভালো সুযোগ তৈরি করতে পারছিল না। 17 মিনিটে ভালো সুযোগ পায় নেপাল, কিন্তু তাদের ফরওয়ার্ডের শট ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল। এরপর 23 মিনিটে প্রতি আক্রমণ থেকে সুযোগ আসে বাংলাদেশেরও, কিন্তু স্ট্রাইকার রিফাত কাজীর শট ঠেকিয়ে দেন নেপালের গোলরক্ষক। খেলা 30 মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া নেপালের এক খেলোয়াড়ের শট সাইড পোস্টে লেগে প্রতিহত হয়ে হতাশায় পড়তে হয় হিমালয়ের দেশটিকে। বাংলাদেশের প্রথমার্ধে সবচেয়ে ভালো সুযোগ পায় 37 মিনিটে। প্রতি আক্রমণ থেকে ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে অধিনায়ক ফয়সাল নেওয়ার শট ঝাঁপিয়ে পড়ে আবারও দলকে রক্ষা করেন নেপালের গোলরক্ষক। এতে গোল শূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে দুই দল কিছুটা লং বল নির্ভর ফুটবল খেলতে শুরু করে। ম্যাচে 56 মিনিটে কর্নার থেকে আসা বলে মিঠু চৌধুরীর হেড গোল লাইন থেকে ফিরিয়ে দেন নেপালের এক ডিফেন্ডার। এরপর 60 মিনিটে বাংলাদেশের গোলরক্ষক ইসমাইলের হাত ফসকে বল বের হয়ে গেলে গোলের কয়েক দফা শট নেওয়ার সুযোগ পান নেপালের খেলোয়াড়রা, কিন্তু বাংলাদেশের ডিফেন্ডাররা তাদের শট করার জায়গা না দেওয়ায় এই যাত্রায় রক্ষা পায় কোচ ছোটনের দল। তবে 73 মিনিটে ভাঙে ডেডলক। বাংলাদেশ দেখা পায় কাঙ্ক্ষিত গোলের। অধিনায়ক ফয়সালের কর্নার থেকে দূরের পোস্টে আসা বলে হেড করে তার জালের ঠিকানায় পৌঁছে দেন ডিফেন্ডার আশিকুর রহমান। 80 মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। এবার গোলদাতা অধিনায়ক নিজেই। স্ট্রাইকার মানিক ডান প্রান্ত থেকে দিয়ে ঢুকে ফাঁকা থাকা ফয়সালের মাটি কামড়ানো পাস দিলে তার জালের ঠিকানায় পৌঁছে দিতে ভুল করেননি বাংলাদেশের অধিনায়ক। 86 মিনিটে একটি গোল শোধ দেয় নেপাল। সংঘবদ্ধ আক্রমণ থেকে বল জালে পাঠান স্ট্রাইকার সুজন, তবে তা বাংলাদেশের জয় ঠেকাতে পারেনি। 2-1 গোলে ম্যাচ জিতে ফাইনালে পা রাখে লাল সবুজের প্রতিনিধিরা।